শুনুন, ওই 13 নম্বর পেশেন্টের ব্লাড প্রেশার এখন নর্মাল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি যান। বললাম তো আপনি যান, ওই 13 নম্বরের দিকে নজর রাখ। আরে তুমি, সরি আমি দেখতেই পাইনি। না সরির কি আছে, আপনি ব্যস্ত ছিলেন তাই। বসো। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! তুমি বাড়ি থেকে বেরিয়ে একা আমার চেম্বার অব্দি এসছো, সত্যি ভাবা যায় না। এসেছি দিয়ার কারণে। আচ্ছা, অভি আমায় বলেছে তুমি কারো ফেভার নিতে চাইছো না? আসলে আমি একজন খুব ভালো অঙ্কোলজিস্ট চাই, যিনি দিয়াকে দেখবেন, ক্যান্সার স্পেশালিস্ট কেউ। ডক্টর দীপেশ বাগচির চেয়েও ভালো? হ্যাঁ। তুমি কি জানো ডক্টর দীপেশ বাগচি কিন্তু নাম্বার 1? হতে পারে আদিত্যদা, কিন্তু ডক্টর বাগচি কিন্তু শঙ্কর চৌধুরীর রেফারেন্সে এসেছেন। হতেই পারে, তাতে কি? কোনো অশুভ ছায়া আমি আমার মেয়ের ওপর পড়তে দেব না। লতা, ডক্টর বাগচিকে দেখানোর জন্য কত লোক হাবিত্যেশ করে বসে থাকে তুমি জানো? ডক্টর বাগচি ভগবান। ডক্টর বাগচি সম্পর্কে আমার কিছু বলার নেই তো। অবুঝের মতো কথা বলো না। শঙ্কর চৌধুরীর জন্য আমার সংসারটা ছাড়খাড় হয়ে গেছে। আমি ডাক্তার, সবার আগে আমি ডাক্তার। দিয়া যার আন্ডারে আছে তার আন্ডারেই থাকবে। না। এটা কি হচ্ছে লতা? বেশ তো ছিলাম, আমি, দিয়া, ও, সোনা, আমার শাশুড়ি মা, সবাই মিলে বেশ তো ছিলাম। বিজনগর পরিবারের সব হয় ভালো ছিলাম তো। মাঝখান থেকে হঠাৎ শঙ্কর চৌধুরী, রোহিত রে কেন এলো বলুন তো? কেন কেন ছাড়খাড় করে দিল আমার সংসার, সব শেষ হল। শান্ত হলো তো, শান্ত। শান্তই তো আছি আদিত্যদা, নাহলে আমার মেয়েটা ভেসে যাবে। শুধু মেয়েটার জন্যই। মেয়েকে কত ভালোবাসো তুমি? এটা কি প্রশ্ন? ভালো কি বাসো মেয়েকে? দিয়া না থাকলে আমি বেঁচে থাকতাম? তুমি দিয়াকে বাঁচিয়ে রাখতে চাও? আদিত্যদা আপনি এমন ভাবে কেন বলছেন? ডক্টর বাগচি হচ্ছেন শেষ কথা, ওই ডক্টর বাগচি। যদি তুমি এটা না মানো তাহলে তিলে তিলে দিয়াকে না মেরে গলা টিপে নিজের হাতে শেষ করে দাও। না। ইয়েস। কে বড়, দিয়া না শঙ্কর চৌধুরী? কে বড়, দিয়া না রোহিত রে? দিয়া, দিয়া। তাহলে কেউ কারো মৃত্যুর জন্য দায়ী নয়। আয়ু ফুরিয়ে গেলে তাকে আর বাঁচানো যায় না। তোমার বরের আয়ু ফুরিয়ে গিয়েছিল, তাছাড়া রবি গুহ সময় দেয়নি। দিয়া দিয়া তো একটা ছোট্ট ফুল, তাকে তো আরো বড় হওয়ার সময় দাও, তাকে ফুটে ওঠার সময় দাও। রোহিত জানে আপনি ওর বাবা? তুমি জানো রোহিতের কথা? জানি শঙ্করদা। কে বলেছে? এ তো তোমার জানার কথা না। শঙ্করদা, আপনার কাছে এসেছি কারণ আমি নিজের সঙ্গে যুদ্ধ করতে পারছি না। কি হয়েছে? যেদিন শিবানিধির ছেলে ঘেন্নায় মুখ ফেরায়, সেদিন শিবানিধি কাঁদতে কাঁদতে আমার কাছেই ছুটে এসেছিল। তুমি জানো শিবানী কোথায়? জানি শঙ্করদা, ড্রিমস নামে একটা এনজিওতে। আমি তাকে সেখানে পাঠিয়েছি। আমার সেখানে খুব জানাশোনা আছে। ড্রিমস? ওখানে তো সীমা চাকরি করে। ওখানে স্ট্রিক্ট অর্ডার আছে, যেসব আবাসিকরা নিজেদের পরিচয় গোপন করতে চায় তাদের কথা ডিসকাস করা হয় না। শিবু বেঁচে আছে? ও ভালো আছে? আছে। শিবু জানে রবির কথা? আমার ছেলে অনেকবার শিবানিধির কথা আমার কাছে জানতে চেয়েছিল, কিন্তু আমি বলিনি।
আমি কাউকে বলিনি শঙ্করদা, কারণ আমি শিবানীদিকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না। ছেলে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিলে মার কেমন লাগে সেটা তো আমি জানি। আমিও তো মা। কি করেছিল রবি? রমলা, তুমি আমাকে বলো, চুপ করে থেকো না। কি করে বলি শঙ্করদা? রবি রবি থুতু ছিটিয়েছিল। ওহো হো, আমি শিবানীকে বলেছিলাম সমুদ্র যখন উথাল পাতাল তখন শান্ত হয়ে হাল ধরতে হবে, তা নাহলে সব শেষ হয়ে যাবে। তাই তো হলো, তাই তো হলো। শঙ্করদা, আমি আপনার কাছে কিছুই লুকোতে পারলাম না, তাই আপনাকে জানিয়ে রাখছি, শিবানী দিও বোধহয় সংসার থেকে বিদায় নিতে চায়। আর আমিও খুব ক্লান্ত। নীনার চোখ দুটো বোধহয় কোনোদিনই ভালো হবে না, তাই আমার ছেলেটা টাকার জন্য মেতে আছে। নাতিটাও তো বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভাবছি ওই ড্রিমসেই বেশিরভাগ সময়টা দেব। আর ওখানকার লোকেরাও তাই চায়। প্রায়শ্চিত্ত করতে হবে। কিভাবে? জানি না। আপনি ড্রিমসে যাবেন? যাবেন শিবানীদির সঙ্গে দেখা করতে? শিবানী চায় না আমি ওর সঙ্গে দেখা করি। আর না 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 রমলা, আমি দেখা করতে যাব না। এইভাবে সকলের শান্ত জীবনে বারবার ঝড় তুলে কি লাভ? কি লাভ? অবশ্য শান্ত জীবনে বা কি বলছি, লতাও তো। শঙ্করদা, সন্তান যেভাবেই থাকুক সেটা ঈশ্বরের আশীর্বাদ। রোহিত আমাকে সহ্য করতে পারে না। পারবি। যেদিন শঙ্কর চৌধুরীর মতন পুরে পুরে সাচ্চা মানুষ হবে সেদিন বুঝতে পারবে আপনার কষ্ট। আরো পূর্বে রোহিত? না না। নইলে আপনাকে চিনবে কি করে? চলি শঙ্করদা, নীনাটা অনেকক্ষণ বাড়িতে একা আছে। থ্যাংক ইউ রমলা। শঙ্কর চৌধুরীর এখন অনেকটা পথ চলতে বাকি। এখনই থেমে গেলে চলবে কেন? আসি শঙ্করদা, ভালো থাকবেন, ফোন করবেন। আসি। এই শুনছো? ও মা, কোথায় যাচ্ছ তুমি এখন? জানো না, আমার নতুন সেক্রেটারির সঙ্গে আমার আজকে ডিনারের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে যাচ্ছি। মিথ্যে কথা। সত্যি হলে কি তোমায় বলতাম? সলিড গোল দিয়ে বেরিয়ে যেতাম। অরিন্দম, ইয়েস। এই সমস্ত ইয়ার্কি আমার ভালো লাগে না। তুমি জানো এগুলো আমি সহজভাবে নিতে পারি না। জান, একজনের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি। রোহিত? না। তাহলে? অনেক ভেবে দেখলাম শুধু চাকরি করে পেট ভরবে না, আরো টাকার দরকার। আর সেই টাকা আছে ব্যবসাতে। তার মানে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ নাকি? চাকরি আমি কন্টিনিউ করছি, বাট আই এম ওয়েটিং ফর দ্যাট জাম্পিং বোট। আর সেদিন আমি সেদিন তুমি? অত কথা তো আমি তোমায় বলতে পারবো না। মেয়ে ছেলেদের পেটে কোনো কথা থাকে না। কি ভাষা! আমি চলি। ফিরছো কখন? প্রশ্নগুলো একটু লিমিট করে রাখো। অত কৈফিয়ত আমি তোমায় দিতে পারবো না। কখন ফিরবো, কোথায় যাচ্ছি, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি তোমার খুঁটিতে বাঁধা গরু নই। আসছি। কি
কোথায় মারছে অরিন্দম কে জানে। অভি, তুমি আর এ বাড়িতে এসো না। বারবার এই একই কথা বলো কেন বলো তো? বলি তার কারণ, সত্যি তো তোমার আর কি পাওয়ার আছে বলো এখান থেকে? তুমি আর এসো না অভি। আমি কি তোমার হাতের পুতুল নাকি? তোমার যখন মন চাইবে তুমি আমাকে নিয়ে খেলবে, যখন চাইবে না তখন তুলে রাখবে? আমাকে তোমার তাই মনে হলো? না না, আর কি মনে হবে সেটা বলো তো আমাকে। হঠাৎ করে তোমার ইচ্ছে মতো তুমি মুম্বাই চলে গেলে। এই এক কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেলাম। বৌদি উঠতে বসতেই একই কথা বলে চলেছে। বলবে না? এই একই কথা বৌদি বলবে না? আজকে তোমার খামখেয়ালি বনার জন্য আমার এই বাড়িতে আসাটা লতাদি ভালো চোখে দেখছে না। কি করে দেখবে? আমার কোনো ভবিষ্যৎ আছে? মৈত্রীদি বলল যে বিমানকে দিয়ে ডিভোর্স পেপারটা সাইন করে পাঠিয়ে দেবে। কেন পাঠাবে? হ্যাঁ, পাঠাবে কেন বলো আমাকে? সবাই জানে যে মৈত্রীদি তার ভাইকে অসম্ভব ভালোবাসে। তাছাড়া কোনো দিদি চায় না যে তার ভাইয়ের বিয়েটা ভেঙে যাক। এটা তুমি বিশ্বাস করো? সিচুয়েশন বিশ্বাস করতে বাধ্য করছে। তাহলে কি মৈত্রীদি সময় নিচ্ছে যাতে যাতে বিমান সুস্থ হয়ে ওঠে? হতেই পারে। তাহলে আমার অবস্থাটা ভাবো, না ঘাটকা না ঘাটকা। বৌদির সমস্ত সম্পর্কের একটা তকমা চাই, একটা লেবেল। এ ওর এই হয়, ওর ওই হয়। আরে সমস্ত সম্পর্ক কিভাবে তকমা মেরে লেবেল মেরে হয়? তুমি একটা কথা বলো তো, বৌদির এই চাওয়াটা কি খুব ভুল? শঙ্কর কাকু, মাসিমা, রোহিত, ঠিক বলেছ। আজ রবিদার বুকে ব্যথা, হার্ট ফেলিয়ার, সব তো সেই সম্পর্ককেই ঘিরে। তুমি আর এসো না অভি। আমি না এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো? না, কত সহজেই বলে দাও না। আরে শোনো, তোমার এখনো ডিভোর্সের সই হয়নি। সব জেনে সব মেনে নিয়েও আমি এখানে আসি। ও সেই নিয়ে বৌদির সঙ্গে আমার কম ঝামেলাও হয়নি। কোথায় বৌদি নেই, কাছে আসতে বলবে, দুটো ভালো কথা বলবে। অভি, আমি জানি তোমার উপর দিয়ে কম ঝড় যাচ্ছে না। অভি আমি কি তুমি? সরি, আমিও ক্লান্ত সোনালি। আমার মনে হয় আমরা দুজন বাজ পড়া দুটো গাছের মতো, কেউই কাউকে ছায়া দিতে পারছি না। বৌদিকে নিয়ে পাড়ায় খুব কথা হচ্ছে। রোজ রাত করে বাড়ি ফিরে। তার উপর আবার আমি। তা হঠাৎ তো পাড়ার লোকেরা কোথা থেকে চলে এলো সোনালি? দুটো মেয়ে মিলে থাকি, কথা তো হবেই। চলি। দিদি, আজকেও বাবা লেট। চো না ক্লাসে গিয়ে বসি। না, ও আবার বাবাও তো বকবে। তুই এত প্যান প্যান করিস, তো চুপ করে দাঁড়া। তুই তো সারাক্ষণ চেয়ারে বসে থাকিস, দাঁড়িয়ে থাকতে হয় তো আমাকে। সরি সরি সরি, তুই রাগ করলি? তোর কথাটা ঠিক চম্পাদি মতো শোনালো। সরি বললাম তো। তোর সঙ্গে কথা বলবো না, যা। বলবি না তো? না, এত করে সরি বললাম তাতেও বলবি না? না। বেশ, তাহলে আরে আরে তুমি তো কিরিট। তুমি তো আমি কে বলো তো? বাবার ওখানে দেখেছিলাম। তুমি তো জেঠু না? ইয়েস, আমি তোমাদের জেঠু। তা কি ব্যাপার, দিদির সঙ্গে আড়ি করলে কেন? তুমি দেখেছো? ইয়েস, আমি সব দেখেছি।
নো ঝগড়া, শুধু ভাব। নাও এসো, ভাব করো, ভাব করো, ভাব। হ্যাঁ? কি বলি? আপনি এখানে? হ্যাঁ, দেখতে এসছিলাম তোমাদের স্কুলটা কেমন। তা ছুটির পর সবাই তো চলে গেল, তোমরা যাবে না? কে আসে বাড়ি থেকে তোমাদের নিতে? বাবা। আসেনি? না, বাবা তো রোজই লেট করে। না মানে কাজ থাকে তো তাই। রোজই লেট করে? সেদিন তো আঙ্কেলের সঙ্গে বাবার এই নিয়ে ঝগড়া হয়ে গেল। ভয় পেও না, একদম ভয় পেও না। বললাম না আমি তোমাদের জেঠু, বাবারও দাদা। ভয় না পেয়ে সব কথা বলো। বলো তো, তোমার বাবার কি রোজ তোমাদের এখানে নিতে আসতে দেরি হয়? আহ, ঠিক আছে, চলো। কোথায়? আরে চলো না আমার সঙ্গে, চলো চলো।